আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সময় সকাল 7:30। আমরা এখন চলে আসছি ট্রেন স্টেশন আরকি। আমরা যাব ইতালির আলাচিও একটি শহরে, সেটা না হয় পরে দেখলেন। এখন তোরিনো থেকে আমরা রওনা দিব ট্রেনে করে। 3 ঘন্টা লাগবে আমাদের যাইতে আরকি। তো আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন আসবে। আর এদিকে সারা সুভা তার পাপার সাথে দাঁড়িয়ে আছে, আর আমরা যাব সাফওয়ানাদের সাথে। আমরা 2 ফ্যামিলি একসাথে যাব। তো এই যে ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনের বসে বসে এই যে দৃশ্যগুলা, এত বগা এখানে আমাদের বাংলাদেশে নোয়াখালীতে বলে বগা, আর অন্যান্য ইয়াতে বক বলে বগা বলে এরকম। এই তো ট্রেনে উঠে দাঁড়ালাম, আর এই তো এখন শুভা ভিডিও করতেছে। আমি অনেক না করছি যে না, এগুলো কি ভিডিও করো, ওর ভালো লাগে। আর এদিকে যখন পানি আসছে তখন তো আমার অনেক সুন্দর লাগছে, যে এখন বলে যে মাম্মা দেখছো, তোমার এখন পছন্দ হয়েছে, এই আর কি। আমার বড় মেয়েটা, সবাই আমার 2টা মেয়ের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। তো এই তো আমরা যাচ্ছি, চলে যাব একটু পরেই। আর ভিডিও করি না তেমন, অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের সাথে। হোটেলটাও একটু শেয়ার করব যেখানে আমরা থাকবো। এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, হোটেলটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অপেক্ষা করেন, দেখাচ্ছি। তো এই তো আমরা চলে আসছি আলাচিওতে, ওই শহরে। দেখতে পাচ্ছেন কীরকম শহরটা, আলাচিও বলে। যাই হোক, আমি আলাচিও বলি, একটা বললেই হলো। এই তো তো সারা সুভাকে বলি এখানে দাঁড়াও, 2টা ফটো করি। ওরা দাঁড়াইছে, একটু ফটো করলাম। আর এই তো আবার আমরা এখন হোটেলের দিকে রওনা দিলাম ট্রেন থেকে নেমে। এখন হোটেলের দিকে যাচ্ছি। দেখুন, এই তো চলে আসলাম হোটেল রজা। হোটেলের নাম হচ্ছে হোটেল রজা। যারা আসবেন এই শহরে, তারা হোটেল রজা এখানে চলে আসবেন। অনেক সুন্দর, সব কিছু দেখলে অবাক হয়ে যাবেন। একদম ক্লিন অ্যান্ড ক্লিন, মানে কি আর বলবো। আর এই তো হোটেলে ঢোকার পর এখানে চোপা থাকে, এখানে বসার বাচ্চাদের সবাইরে এরকম থাকে। তো সারা সুভা সাফওয়ানা বসে বসে খেলতেছে, আর এদিকে সুভার পাপ্পা আর সাফওয়ানার পাপ্পা ইয়ে করতেছে, টাকা পাগারে করতেছে, দিতেছে আর কি। সব কিছু রুম আমাদের কোন দিকে কয় তালা ওইগুলা ঠিকঠাক করে নিচ্ছে। আর আমি সামনে একটু ভিডিও করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সুবাসারা পড়ালেখা নিয়ে ব্যস্ত, যেখানে যে ওইখানে। এই তো রুমের ভিতরে চলে আসলাম আমরা। আর এই তো দেখুন হোটেলটা কেমন। এটা হচ্ছে বানিও বাথরুম, ওয়াশরুম আর কি। এই যে অনেক সুন্দর। আমি কিন্তু এই যে ব্রাশ, টুথপেস্ট, ফেস ওয়াশ এগুলো আমি নিজে রাখলাম। আর এই তো দেখুন, একদম অনেক সুন্দর, অনেক বড়, দেখতে পাচ্ছেন। আর আমি আসলে এই যে এটা হচ্ছে আমরা মানের থেকে আসছি, এর জন্য এগুলো এখানে রেখে দিয়েছি। এই ইয়াটা করা হয়েছে আমরা মানের থেকে আসার পরে, মানে সাগর পাড়ে গেলাম তখন আসার পর। আর এটা হচ্ছে বেডরুম। দেখুন বেডরুমটা আমার যেমন সাদা পছন্দ, তেমন হোটেলের রুমটাও একদম সাদা। আর আলমারি বলেন, যাই বলেন, সব কিছু। আর জুতাগুলো আমরা নিজেরাই কিনছি, আপনারা মনে করবেন না যে জুতাগুলো ওরা দিয়েছে, না, ওগুলো আমরা কিনেছি। আর এদিকে একটা বারান্দাতে জামা কাপড় দিয়ে রাখছি, যে আমরা সাগরপাড়ে নামছি ওটা। তারপর এই তো দেখুন, এখানে আমি ক্রিম, লোশন যা আছে সবগুলো আমাদের রেখে দিয়েছি। আমরা তো ওগুলো নিয়ে আসছি, আমরা তার ওদেরগুলো ইউজ করব না। আর এটা হচ্ছে সুবাসারা যেখানে থাকবে ওই রুম। আর আমাদের এই হোটেলের ভাড়া নিয়েছে 297 ইউরো আর কি। তো আমি মনে করি যে একদম রিজনেবল প্রাইস, এত বেশিও না অত কমও না, অনেক সুন্দর হয়েছে। আর এদিকে সারা সুভার রুমের পাশেই বারান্দা, একটা দরজা সহ। দেখুন, এটা খুললে বারান্দাতে যাই, বাইরের দৃশ্য দেখাবো। আর এদিকে হচ্ছে আলমারি, সুবাসারার আলমারি আর কি। আমি সুবাসারারে বলতে আছি, আসলে না, এটা হোটেল, মানে সুবাসারা এই রুমে থাকবে, ওটাই আর কি, ওটাই বোঝাচ্ছি আর কি। যাই হোক, আর এই তো বারান্দাটা খুললাম, খুলে বাইরে যাচ্ছি। দেখুন বারান্দা, অনেক সুন্দর জায়গাটা, মনটা ভালো হয়ে যায়। দেখুন
তারপর বারান্দা তো এটা এদিকে, আর ছাদের উপর উঠলে তো আরও অবাক হয়ে যাবেন। ছাদটাও একদম রিল্যাক্স, মানে আপনার সমুদ্র পাড়ে যে সিটগুলো থাকে ওই রকম সিট দিয়ে রাখছে, মানে আপনি শুয়েও থাকতে পারবেন, ওখানে রিল্যাক্স করতে পারবেন। মানে এত মৃদু ঠান্ডা বাতাস, খুব বেশি ভালো লাগছে। মানে এক কথায় অসাধারণ হোটেলটা। বলছি না, যারা যারা আসবেন এই হোটেলে আসবেন, একদম প্রাইসও কম আছে, সব কিছু একদম ঠিকঠাক আছে। তো এই তো আমরা এখন খাওয়ার জন্য নিচে যাব, আমরা রাতের খাবার খাবো, যেহেতু আমরা মানে মাড়ের থেকে আসছি। এখন রাতের খাবার খাইতে যাব না, এখন যাব মাড়ের মধ্যে। আমরা মাড়ের থেকে উঠে আসছি, যে এখন উঠে আসার পরে ভিডিওটা কেন জানি আগেই চলে আসছে। যাই হোক, এখন মাড়ে যাচ্ছি। দেখুন সাগর পাড়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন সারা সুভা সবাই কি দপাদপি, লাফালাফি, সাঁতার কাটা, অনেক বেশি সবাই এনজয় করেছে। তো আমরা পরের দিনও আবার আমরা মাড়ে আসার জন্য, মানে সাগর পাড়ে আসার জন্যই আমরা এখানে আসলাম 3 দিনের জন্য। পুকুরের মতো গোসল করতে পারবো একদম নিজের মতো করে, এজন্য আমরা এখানে আসা 3 দিনের জন্য। তো এটা হচ্ছে প্রথম দিন। তারপরের দিনও আমরা এখানে আসব। মানে আমি ইতালিয়ানে বলি, অনেকে হয়তো বুঝবেন না। এটা হচ্ছে কি জানি বলে, সাগর পাড় আর কি, বাংলাদেশে বলে। তো আমি সাগর পাড়ে বলে যাচ্ছি, সে শুধু মাড় চলে আসে। তো যাই হোক, আমরা আজকে আসছি, আবার কালকে আসব, তারপরের দিন আসবো কিনা জানি না। তো ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন, ভিডিও করব 3টা পার্টে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক এনজয় লাগবে আপনাদের কাছে। আমাদের কাছে যেমন ভালো লাগছে, আপনাদের কাছে তেমন ভালো লাগবে। আর আমি আজকে বেশি বকবক করে ফেলছি জানি না। আর ঘুম থেকে মাত্র উঠলাম, সকাল এখন 8টা বেজে গেছে, না 7:55 এখন হচ্ছে আর কি। তো আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিলাম, আর জানি না কেমন হয়েছে আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও আরও 3 মিনিট বাকি, ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখে নেবেন। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন, আশা করি তারা আমার পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। অনেক সাঁতার কাটলাম, আসলে আমি টায়ার্ড হয়ে গেছি, এখন আমি শুয়ে আছি, পা দেখা যাচ্ছে আমার। আর সারা সুভা তো হরান হচ্ছে না, জানি না ওদের এত ভালো লাগছে। তো সারা ভয় পায়, সারাকে ট্রেনেও পানিতে নামানো যায় না। আর সুভা মাশাআল্লাহ অনেক এনজয় করছে, সারা শুধু বালু দিয়েই খেলা করছে। তো এই তো আমাদের মাড়ের থেকে, সাগর পাড় থেকে উঠে গেলাম, উঠে ফ্রেশ হয়ে তারপর রাতের খাবারের জন্য আমরা বাইর হয়ে গেলাম মাত্র। এখন আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কোথায় খাবো, কোথায় খেলে আমাদের জন্য ভালো হবে, সারা সুভা পছন্দ করবে, সবাই পছন্দ মতো খাবে। তো আমরা এখন আবার একটু ঘোরাঘাড়া করতেছি, সাফওয়ানাদের জন্য ওয়েট করতেছি, ওরা আসবে। আর আমরা এদিকে ঘুরলাম, এত সুন্দর দেখতে পাচ্ছেন, পানি উঠতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমরা তখন সাফওয়ানারা আসবে ওর জন্য ওয়েট করতেছি। আর সারা সুভা একটু ঘুমায় নেই, সাফওয়ানা একটু ঘুমাইছে, সেজন্য সাফওয়ানারা আসতে একটু লেট হয়েছে। তো ওরা তো বাসায় থাকবে না, ওরা ঘুরবে। তো ওদেরকে নিয়ে আমরা বাইর হয়ে গেলাম, আর বাইর হয়ে তারপরে এই যে সাগর পাড়ে দিয়ে একটু ঘোরাঘোরা করলাম। দেখুন সাগর পাড় এখন বন্ধ, এখন সময় হচ্ছে কত জানি ছিল, 8টা মনে হয়েছিল, মানে রাত 8টা মনে হচ্ছে, না রাত 8টা, তাই না? তো এই তো আমরা এখানে চলে আসলাম পিৎজা কেবাব খাবো, এই আর কি। তা এখন পিৎজা কাবাব আমরা এক একজনে এক এক রকম খেয়েছে, যাক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ওরা আমাদেরকে একদম তাজা তাজা দিয়েছে, একটু ওয়েট করছি আর কি আমরা খাওয়ার জন্য বসে বসে। আর সেই ছিল আর কি, খাওয়া দাওয়াও সেই ছিল। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। দেখুন এই জায়গাটা একদম ছাদের উপর, আমরা যে হোটেলে থাকি ওইখানে ছাদের উপরের দৃশ্য আর কি। এই যে এখানে আমরা শুয়ে আছি 2 ঘন্টা, তারপর 12টার সময় চলে আসলাম বাসায়। আবার বাসা মানে ছাদের উপরে আর কি। দেখেন অনেক
এনজয় করলাম এখানে সবাই বসে বসে। আর সারা তো ঘুমাই গেছে পাপার কোলে। পরে আমরা নেমে চলে আসছি। রাতের অন্ধকারে এই দৃশ্য অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।